এরপরে ইসলাম বলল, সমাজটা যদি সুন্দর বানাতে চাও, একে অপরের সাথে সম্পর্ক বাড়াতে চাও, সালাম দাও। টু মেক এ বেটার সোসাইটি, টু মেক এ পিসফুল সোসাইটি, একে অপরকে সালাম দেওয়ার আদেশ করলেন কে? আল্লাহ বললেন, ইযা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। কারোর সাথে যখন তোমার দেখা হয়ে যাবে, প্রথমে তুমি তাকে সালাম দিবা। জোরে কোন ঠিক কিনা? সাইয়েদনা আদমকে আল্লাহ যখন বানালেন, আল্লাহ নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই, সিজদার কথা বলেন নাই। আল্লাহ বললেন সালাম দাও। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লাম্মা খালাকাল্লাহু আদম ওয়া কানা তুলুহু 60 যিরাআন। আল্লাহ আদমকে যখন বানালেন 60 হাত লম্বা করে বানালেন। সুবহানাল্লাহ কইবেন না? আপনারা যারাই জান্নাতে ঢুকবেন সবাই 60 হাত লম্বা হয়ে জান্নাতে ঢুকবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবী বললেন, আল বাদিউ বিস সালামি বারিউম মিনাল কিবর। আগে আগে যেই লোকটা সালাম দেয় তার অন্তর থেকে অহংকারকে তুলে নেয় কে? সালামটা শুধু ছোটরা বড়রে দিবে, ছেলে বাবারে দিবে এমন নয়। বাবাও ছেলেকে দিবে, ছেলেও বাবাকে দিবে, ছোট্টরা মুরব্বিকে দিবে, মুরব্বিরাও ছোট্টরে দিবে, স্বামী স্ত্রীরে দিবে, স্ত্রী স্বামীরে দিবে। জোরে কোন ঠিক কিনা? অনেক স্বামী আছে বিবিরে সালাম দেয় না, আছে না নাই? বাবুগিরি দেখায়, সাহেবগিরি। আমি তো স্বামী, কয় হুজুর আই কিল্লাই দিও, হেতি না রে দিব। আরে হেতি তো আন্নারে দিবই, আন্নে দেন না দুই একবার। আপনি দুই একবার সালাম দেন, দেখবেন লজ্জায় পড়ে আপনার বিবি তার পরের দিন থেকে আপনারে সালাম দেওয়া শুরু করবে। জোরে কোন ঠিক কিনা? একটু নোয়াখালীর ভাষায় কইছি আর কি, বুঝছেন তো? হ্যাঁ, নোয়াখালীর ভাইয়েরা আবার শর্ট করে মেরে দেয়। তুমি খেয়ে শুয়ে যাও, এরা কয় তুই খাই হুতি যা। তুমি এখান দিয়ে এসে ওখান দিয়ে যাও, এরা কয় তুই ইয়ান দিয়া হিয়ান দি যা। এই ভাষার বৈচিত্র্য দিলেন কে? আমরা বলি ছেলে, পাবনায় গেলে বলে পুত্র, তারপরে নোয়াখালীতে গেলে বলে হুত, এরপরে চট্টগ্রামে গেলে কয় হুয়া। এরপরে আপনাদের যে মাতুয়াইলের ভাইয়েরা কথায় কথায় কে আবেহালা, আবেহালা খায় হালা। শুধু মাতুয়াইলের এরাই না, চক বাজারে পুরান ঢাকাতেও বলে। এরা বাপেরও ঢাকে হালা, দাদারাও কয় হালা। দাদা হালায় কোন বছর মরছে আমি হালায় জানি না। তো পুরান ঢাকায় আর চক বাজারে আমাদের কিছু বন্ধু দেখলাম খতিবগিরির চাকরি পেয়েছে। তো খতিবগিরির চাকরি পেয়েছে 3 বছরের ব্যবধানে আমার সাথে ফোনে কথা কয়, আমার আবে হাল্লা তুই কেমন আছোস? আমি বললাম তুই তো এগুলো কইতি না, তুই শিখলি কই? আরে খতিবগিরি করতে করতে আমরা শিখে ফেলাইছি। এরা ওয়াজের মধ্যে কয় আবে হালা সুবহানাল্লাহ কোন না গেলা। তো এটা হয়ে গেছে, এটা গালি দিয়ে বলে না, এক দেশের গালি আরেক দেশের। তো ওর কাছে এক বাবা ছেলে নিয়ে আসছে, হুজুর পোলারে হালা ইংলিশ মিডিয়ামে দিচ্ছি, পোলায় হালায় কথা হয় না, আমি হালায় কি করব? তুমি হালায় পোলারে ইংলিশ মিডিয়ামে দিচ্ছ কেলায়? তো এই যে হালা হালা বলে, এটা কি গালি দিয়ে বলে? জোরে বলেন। তাবলীগের ভাইদের একটা ভালো অভ্যাস আছে, সবারে বয়ান শিখায়, কারণ সবারই তো দাওয়াত দিতে হবে, কারণ ঠিক কিনা? তো একজনের বয়ান করতে দিছে, আমি হালায় কি বয়ান করুম, কিছু পারি না। কয় করেন একটু। কয় শোনেন শোনেন, আল্লাহ হালায় কোরআন পাঠাইছে নবীর উপরে, নবী হালায় সাহাবাগের মধ্যে বয়ান দিয়ে গেছে, লেগে আমরাও হালায় বয়ান দিয়ে যাইতেছি হালায়। ও মিয়া, এক দেশের গালি আরেক দেশের, এক দেশের বুলি আরেক দেশের। আপনারা বাকরখানির রুটি খাইছেন নি? বাকরখানির রুটি খান নাই? এই পুরান ঢাকাতে দুধ চা দিয়ে খাইতে হয়, এটা রং চা দিয়ে খায় না, দুধ চা দিয়ে চুবাই চুবাই খায়, খুব ভাল লাগে। তো সম্রাট, মুঘল আমলের সম্রাট বাকের খা, তার নামে এই রুটির নাম বাকরখানির রুটি। তো পাবনার এক লোক ভাবলো এই বাকরখানির রুটির নাম এত শুনলাম, ঢাকায় গেলে বাকরখানির রুটি খাবো। তো চলে গেছে পুরান ঢাকায় এক বাকরখানির রুটির দোকানে। যে দেখে দোকানের মালিকের অনেক বয়স, দাড়িও পেকে গেছে, সাদা, বয়স 70। তো এই দোকানের মালিক ছোট্ট একটা বাচ্চারা ডেকে বলতেছে, আবে হালাই এতক্ষণ ধরে পাঠাইছি, হালাই আইতে দেরি করছিস কেলায়? এখন বাচ্চাকে, আমি হালাই দেরি করছি, তোমার হালাই কি হয়েছে? এখন পাবনার সহজ সরল মানুষ, ও ভাবতেছে আসলে কোনটা শালা আর কোনটা দুলাভাই। এখন সে রুটি পরে খায়, আগে বিষয়টা বুঝা নেই। দোকানদারের কয়, চাচা আসসালাম আলাইকুম, এই যে আপনি ছোট্ট ছেলেটারে বললেন হালা, এ আপনারে বললো হালা, আসলে কে হালা? কয় আবে হালায়, তুমি হালায় মাঝখান দিয়ে ঢুকছো কেলায়? মানে আমি একটা কইছি ওরে, ও আমার একটা কইছে, তুমি হালায় ঢুকছো কে? সে বলছে আমি আমার আবার হালা করতেছেন কে? বাজান, এই হালাটা আমরা গালি দিয়ে কই না, এই হালাটা আমরা কলিজার ভেতর থেকে কই, চিৎকার করে বলেন ঠিক কিনা? এই জন্য মাতৃভাষার সৌন্দর্য আল্লাহ কোরআনের মধ্যেও বললেন,
আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি কি জিহ্বা দেই নাই? আমি কি ভাষার ডাইভার্সিটি, ভিন্নতা দেই নাই? কোরআনের মধ্যে ওই ভিন্নতা আছে। যত ঢাকায়রা শালা বলবে আর আপনারা মনে কষ্ট নেবেন না তো? যত আপনারা হালা বলবো তার মানে আপনারা বেশি পছন্দ করতেছে, বেশি মহব্বত করতেছে। এক এক দেশের গালি, এক এক দেশের বুলি।